পাহাড় জোড়া অরণ্য। জীবন জীবিকা সেও অরণ্য নির্ভর। পাহাড়ি খরস্রোতা নদী বয়ে যায় অরণ্যের মধ্যে দিয়ে। পাহাড়িয়া গ্রাম, নাম মাজুয়া। এরকম এক আরণ্যক পরিবেশে যদি কয়েকটা দিন কাটাতে চান, আপনার জন্য সেরা ঠিকানা হতেই পারে মাজুয়ার অরণ্যবাস। রিসর্ট হোটেলের ঠিকানা পর্যায়ে আমরা আপনাদের দিয়ে থাকি কিছু ভালো হোটেল বা হোমস্টের সন্ধান। যারা সান্ডাকফু, টুমলিং, টুংলু, ধোত্রে প্রভৃতি সিঙ্গালিরা রেঞ্জের বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যান, তাদের মানেভঞ্জন থেকে গাড়ি বুক করতে হয়। মাজুয়াতে একদিন স্টে করে সকালবেলার গাড়ি ধরার সুবিধা হয়, কেননা মানেভঞ্জন থেকে মাজুয়ার দূরত্ব মাত্র 2.5 কিলোমিটার, সময় লাগে 7 মিনিট। কটেজের নাম স্টোন পাইল। সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি করা বেশ বড়সড় মাপের কটেজ। বড় বড় কাঁচের জানালা, পরিষ্কার পরিচ্ছন্ন, ভেতরের দেওয়াল কাঠে মোড়ানো। এখানে শব্দ করে ঘরোয়া শব্দযন্ত্র। রাত্রে ঢুকে পড়া হরিণের পাল তারায় এ যন্ত্র। এখানে অজস্র গাছগাছালির মধ্যে দিয়ে বয়ে যায় পাহাড়ি ঝর্ণা। রয়েছে পাশাপাশি 2টি কটেজ, নাম টুইন কটেজ। এখানকার সবচেয়ে আকর্ষণীয় কটেজ ট্রি হাউস। চারিদিকে জঙ্গলের মধ্যে কাঠের বিম দিয়ে নির্মিত কাঠের কটেজ। পাহাড়ের জঙ্গলে রাত যখন গভীর হয়, দমকা হাওয়া ছুটে বেড়ায় জঙ্গলে গাছের ডালের মতন, মৃদু নড়ে ওঠে কটেজ। শব্দ হয় খড়মড় খড়মড়, মনে হয় যেন গাছের ডালেই বুঝি বা শুয়ে কেটে গেল রাত। অরণ্যবাসে রয়েছে মোট 4টি কটেজ, এছাড়াও 3টি রুম। কটেজের ভাড়া 1800 টাকা পার হেড, রুমের ভাড়া 1500 টাকা পার হেড। এই রুম রেন্টের সাথেই পাওয়া যায় খাবার। সকালে চা বিস্কুট, ব্রেকফাস্টে পুরি সবজি, লাঞ্চে ভাত, ডাল, সবজি, ভাজা ও ডিম কারি, সন্ধ্যায় স্ন্যাক্স, রাত্রে রুটি, ডাল, ভাজা আর চিকেন কারি। যারা বুকিং করতে চান তাদের সুবিধার্থে বুকিং এর নাম্বার দেয়া থাকলো। রাত্রে
চারিপাশের অন্ধকার অরণ্যে যখন চাঁদের উদয় হয়, তখন মিনিয়েচার লাইটের মৃদু আলোয় সেজে ওঠে অরণ্যবাস। বনফায়ারের আগুন জ্বলে ওঠে। রয়েছে বারবিকিউয়ের ব্যবস্থা। বারবিকিউ ফুড প্যাকেজের ভিতর পড়ে না, এর জন্য আলাদা চার্জ দিতে হয়। Come on, guys! হোটেল, রিসর্ট, হোমস্টের ঠিকানার এই পর্যায় এখানেই শেষ করলাম। ফিরে আসছি অন্য কোনো দিন, অন্য কোনো জায়গার হোটেল, রিসর্ট, হোমস্টের সন্ধান নিয়ে।